স্টারলিং হচ্ছে স্টারলিং এ আপনি নেট যদি আপনি আপনি ইউজার হতে চান সেক্ষেত্রে দুইটা আপনাদেরকে পার্মানেন্ট ইকুইপমেন্ট লাগবে। একটাকে আমরা টার্মিনাল বলি, আরেকটা হচ্ছে রাউটার বলি। যেটা তো টার্মিনালটা হচ্ছে আপনার ছাদের উপর থাকবে, সেখান থেকে ছোট্ট একটা কেবলের মাধ্যমে আপনার বাসায় একটা রাউটার থাকবে, অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ওয়াইফাই নর্মালি ইউজ করি। আমরা তো যেহেতু বাংলাদেশে তারা এখনো প্রাইস ঠিক করেনি, আমরা ব্যয়বহুল এখন আমরা বলতে পারবো না, কিন্তু আমরা দেখেছি যে ইউরোপীয় ইউনিয়নে বেশ দাম আছে। তো বাংলাদেশে যখন ব্যবসা করতে আসবে তারা, তখন অবশ্যই আমাদের সোশিও ইকোনমিক অবস্থা অনুযায়ী তারা একটা সিদ্ধান্ত নেবে। আচ্ছা, একটা বিষয় আমাদের সকলেরই কৌতূহল। মাননীয় প্রধান উপদেষ্টা যে কথাটা বারবারই বলেছেন যে স্টারলিংক আসার পিছনে সবচেয়ে বড় একটা কারণ যে এটা এমনই একটা ব্যবস্থা হবে যেন ভবিষ্যতে কোনো সরকার চাইলেও এটা বন্ধ করতে পারবে না। আসলে এই বিষয়ে যদি একটু কিছু বলতেন। আচ্ছা, আপনারা জানেন যে 5ই আগস্ট পরবর্তী সরকার বাংলাদেশের ইন্টারনেটের অধিকারকে একটা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। একই সাথে নতুন যে নীতিমালা তৈরি হচ্ছে সেখানে এমনভাবে আইনগুলো করা হচ্ছে যেন কেউ কখনো বাংলাদেশে কোনো ইন্টারনেট ব্যবস্থা ব্ল্যাক আউট করতে না পারে। এমনকি স্টারলিংক সেই কারণে স্টারলিংক বাংলাদেশে আসছে। তারা ডেফিনেটলি আমাদের সেই রুলস রেগুলেশন সবকিছু দেখে আসছে বাংলাদেশে। তার মানে কি এর কি কন্ট্রোল কি কোনো বাংলাদেশ সরকারের হাতে বা বাংলাদেশের কেউ কাছে থাকবে না, নাকি ডাইরেক্টলি বাইরে থেকে পরিচালিত হবে? না না, এটা অবশ্যই স্টারলিং এর কাছে থাকবে, যেহেতু এটা তাদেরই প্রোডাক্ট। এটা তাদের, আমরা তো জাস্ট এখানে বাংলাদেশে কেউ তাদের লোকাল সাপোর্টার হিসেবে থাকবে। মেইন অথরিটি স্টারলিং।